তোর গ্রামের নামটা কি জানো? নীলগ্রাম। অদ্ভুত নাম তো। নীল চাষ হতো নাকি? তা জানি না। গ্রামের পাশে আরেকটা গ্রাম আছে, নাম হচ্ছে লাল গ্রাম। সেই গ্রামের সাথে আমাদের বেশ শত্রুতা। লাল গ্রামের সাথে অদ্ভুত এক ঘটনা রচিত আছে। কি বলিস, পুরো গ্রামের মানুষের সাথেই একে অন্যের সাথে শত্রুতা? অনেকটা তাই বলতে পারিস। এক গ্রামের লোক যদি অন্য গ্রামে চলে যায় তাহলে আর রক্ষে নেই। তাই নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তা এই শত্রুতা শুরুটা কোথায়? বহু বছর আগে নীল গ্রামের প্রধান গিয়েছিল লাল গ্রামের প্রধানের কাছে কোনো একটা সাহায্যের জন্য, কিন্তু লাল গ্রামের প্রধান সেটা করেনি। সেই থেকে দ্বন্দ্বের শুরু, আর সেটাই এখনো চলছে। সেটা নিরসনের চেষ্টা করা হয়নি? না রে, সবচেয়ে বড় কথা, কেউ নিরসনের জন্য চেষ্টা করেনি। আচ্ছা, যদি ভুল করে আমরা লাল গ্রামে চলে যাই তখন? ভালাই ষাট, এই কথা মুখে মানিস না। তুই তো অনেকদিন বাদে এখানে আসলি, তোর গ্রামের অবস্থা সব চেনা আছে তো? ধর, রাস্তা চেনার কি দরকার? ওই তো একটা অটো আসছে, ওখান থেকে অটো নিয়ে সোজা নীল গ্রামে চলে যাব। কি হলো ভাই? গাড়িতে একটা সমস্যা দিছে, স্টার্ট নিতেছে না। তাহলে এখন কি করবা? ঠিক করতে পারবে তো? নাই, সামনে একটা গ্যারেজ ছিল, কিন্তু সেই গ্যারেজ এখন বন্ধ হয়ে গেছে। এখন কি হবে? এই রাতের বেলায় এই গ্রামের রাস্তায় তো গাড়িও পাবো না। চল নামি। গাড়ি তো চলছে, আপনি আমাদের মিথ্যা বললেন কেন? আর এখানে থামলেন কেন? আমরা যাবো কিভাবে? অব্র বুঝতে পারলো না তাদের সাথে কি হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে সেই অটোওয়ালা ছিল লাল গ্রামের। সে অব্রকে চিনতে পেরেছে। সে ইচ্ছা করে অব্রকে লাল গ্রামে নামিয়ে দিয়ে যায়। অব্রের চেঁচামেচির কোনো উত্তর অটোওয়ালা দিল না। তোদের গ্রামে বুঝি এসব হয়? লজ্জায় মাথা নিচু করে যায় অভ্র। সে বিষয়টা কাটানোর চেষ্টা করে।